প্রতি বছর শারদীয় দুর্গোৎসবের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল সৃষ্টি করে একটি চক্র। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারের সংখ্যা কম, যা সম্ভব হয়েছে ন্যাশনাল টেলিকম মনিটরিং সংস্থার শারদীয় সুরক্ষা অ্যাপের কারণে। এই অ্যাপের মাধ্যমে সারা দেশে ৩১,৫৭৬ পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করছে সরকারি এই প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এই অ্যাপ ব্যবহারের বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ন্যাশনাল টেলিকম মনিটরিং সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। এটা আমাদের জন্য সুসংবাদ যে অমন কোনো ঘটনা ঘটে নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি যে আমরা এত চেষ্টা করছি তাদেরকে সহায়তা করার জন্য। বাংলাদেশে তো আমরা কখনো হিন্দু মুসলমানকে আলাদা করিনি এবং তাদের একটা এরকম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে যাতে শান্তিপূর্ণভাবে হয় সর্বাত্মক চেষ্টা করছি আমরা, যারা গ্রাউন্ডে আছেন এবং আমরা যারা এগুলো মনিটর করছি। আমাদের সার্বক্ষণিক নজরদারি আছে এবং 24/7 আমরা কাজ করে যাচ্ছি যাতে করে নির্বিঘ্নে তারা তাদের এই ধর্মীয় উৎসবটাকে পালন করতে পারে। এনটিএমসির তথ্য বলছে, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সহ সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে পরিচালনা হচ্ছে এই অ্যাপ। পূজা মণ্ডপের দায়িত্বে থাকা আনসার সদস্যরা সরাসরি অ্যাপের মাধ্যমে রিপোর্ট করছেন। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে রেসপন্ডার হিসেবে সংশ্লিষ্ট থানাসহ বাহিনীগুলোর দায়িত্বে থাকা সদস্যরা নোটিফিকেশন পাচ্ছেন। একই সঙ্গে এনটিএমসির কোঅর্ডিনেশন সেল ও অবজারভাররাও বিষয়টি পর্যবেক্ষণ ও সমন্বয় করছেন। মোবাইলে ও কম্পিউটারে অ্যাপসটি ব্যবহার করতে পারছেন। এনটিএমসির শারদীয় সুরক্ষা অ্যাপের কারণে গতবারের তুলনায় এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব কমেছে। অসাধু চক্রের সদস্যরা গুজব ছড়িয়ে সুবিধা করতে পারছেন না বলে জানান এনটিএমসির মহাপরিচালক। গতবারের তুলনায় এবার গুজব কিছুই না, আমি বলবো যে খুবই মিনিমাম। কারণ গতবার আমরা অনেক বেশি ফেস করেছিলাম, কারণ এই জিনিসগুলো আমরা করতে পারিনি। গতবার যেটা হয়েছিল যে যারা পুরোহিত ছিলেন তারা পূজা মণ্ডপের দায়িত্ব পালন করেছেন এবং তাদেরকে আমরা সেইভাবে ইনভলভ করতে পারিনি, তাদেরকে আমরা সেইভাবে দায়বদ্ধ করতে পারিনি। কিন্তু এবার এই গুজবটা তারা পরে সুবিধা করতে পারছে না। সত্যি কথা বলতে তারা দেখছে যে অনগণ থেকে যখন আমি প্রমাণ দিয়ে বলছি যে ওই সময়ে ওই জায়গাতে এমন কোনো ঘটনা ঘটেনি, আমার ওই লোক ওখানে আছে, তারা প্রমাণ করতে পারছে না, যার জন্য গুজব করে তারা খুব একটা সুবিধা করতে পারছে না। সুতরাং গতবারের তুলনায় এবার গুজবের সংখ্যাটা কম। আমি বলবো যেগুলো আসছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো আবার আমরা কাউন্টার করছি ভেরি স্ট্রংলি। ডিজিএফআই, এনএসআই, এসবি, আমরা সবাই মিলে এটা করছি এবং যেটা ফল আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন শুধু কর্তব্যরত আনসার সহ আইন প্রয়োগকারী সংস্থা ব্যবহার করতে পারবেন, যেখানে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা রয়েছে। আনসার সহ বিভিন্ন বাহিনীর ৮৩,৪৫৬ জন সদস্য এই অ্যাপস ব্যবহার করছেন। চলতি মাসের ২৮ তারিখ থেকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন পর্যন্ত ১৩২টি অভিযোগ পেয়েছেন এনটিএমসি। গতবারের পূজা ও বড়দিনেও এই অ্যাপ্লিকেশন ব্যবহার করেছিল সরকারি প্রতিষ্ঠানটি। মিরেশন সরকার, বাংলাদেশ প্রতিদিন।